আমরা দেখেছি আপনি ছাত্র শিবিরের প্রকাশনী উৎসবে এসেছেন, ঘুরেছেন, দেখেছেন। আসলে আপনি এখানে কি দেখেছেন বা কেমন লেগেছে আপনাকে এই প্রকাশনী উৎসবটি? আলহামদুলিল্লাহ, বেশ ভালোই লেগেছে। এ ধরনের প্রোগ্রাম ছাত্রদের জন্য একটা বিশেষ কাজ, উপকারী, এবং অন্যান্য সাধারণ ছাত্র সংগঠনের চেয়ে বা অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে যে প্রোগ্রামগুলো আসলে করে থাকে এগুলো থেকে একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম এটা, এবং সাধারণ ছাত্রদের খুব আকর্ষণ করে। আমি দেখলাম অনেক ছাত্ররাও দেখছে এখানে প্রোগ্রামগুলো। স্টলগুলো ভিজিট করে দেখলাম স্টলটা। তো এখানে অনেক ধরনের বই আছে। আমি একটা বই নিছি, সত্যের সাক্ষ্য। তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু ক্যালেন্ডার দেখলাম, বিশেষ করে জুলাই আগস্টের স্মৃতি সম্মিলিত ক্যালেন্ডারটা। জুলাই আগস্টের তারিখগুলো ইন্ডিকেট করা আছে যে কোন দিন কি ঘটনা ঘটেছে। যেমন প্রথম 1 জুলাই থেকে একেবারে 36 জুলাই পর্যন্ত, বিশেষ করে যেটাকে আর কি 5ই আগস্ট। 36 জুলাই তো একটা আইকনিক নাম হিসাবেই হয়েছে। প্রতিটা ঘটনা একেবারে আলাদা আলাদাভাবে উল্লেখ করা আছে। যেমন 16ই জুলাই আবু সাইদ রংপুরে শহীদ হলেন। তারপর হচ্ছে 18ই জুলাই কমপ্লিট শাটডাউন নামে একটা প্রোগ্রাম আসলো। তারপরে 5ই আগস্ট যেটা আসলো লাস্ট একেবারে কিসের প্রোগ্রামটা। আপনি আসলে এই জুলাই পরবর্তী যে এই সময়টাতে আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে বিপ্লবটি এসেছে, বিপ্লবের পরে আপনি আসলে ছাত্র রাজনীতি কেমন দেখতে চাচ্ছেন? দেখেন, ছাত্র রাজনীতির বিষয়টা হচ্ছে গিয়ে এটা বন্ধ করা সম্ভব না। যদি ছাত্র রাজনীতি আপনি বন্ধ করতে চাই, বন্ধ করে দেন, তাহলে ভবিষ্যতে যদি কোনো আবার নতুন স্বৈরাচারের জন্ম হয়, তখন আর আপনি এই বিপ্লব সৃষ্টি হবে না। আপনি আসলে কেমন ছাত্র রাজনীতি দেখতে চাচ্ছেন ক্যাম্পাসে? ছাত্র রাজনীতি অবশ্যই ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণের জন্য হবে, এবং এটা আমরা সাধারণত যেগুলো দেখে থাকি, কোনো মূল দলের লাঠিয়াল হিসাবে অনেক ছাত্র সংগঠন কাজ করে। তো আমরা চাই ছাত্র সংগঠনগুলো এই ধরনের কোনো কাজ না করুক, এবং ছাত্র সংগঠনের সিদ্ধান্ত ছাত্র সংগঠনের দায়িত্বশীল নিজেরাই নিয়ে। এখানে মূল দলের চেয়ারপারসন কিংবা সভানেত্রী যারা থাকে তাদের মতামত নিতে হবে, বা তারা যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত ছাত্রদের কোনো মূল্যায়ন থাকবে না, এরকম তো হবে না। ছাত্রদের সিদ্ধান্ত ছাত্ররাই নেবে, এবং তারা ভবিষ্যতে যাতে লেজুর ভিত্তি না করে কোনো ছাত্র সংগঠনের আর মূল দলের লাঠিয়াল হয়ে যাতে কাজ না করে। আপনি ছাত্র শিবিরের এই উৎসবটি দেখার পরে আপনি কি পরামর্শ দিবেন ছাত্র শিবিরের প্রতি? ছাত্র শিবির ভালো করতেছে, আমরা চাই প্রতি ঘরে ঘরে পৌঁছে যাক, আরও সবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাক বই। তাদের যে বই, ছাত্র শিবিরের শিক্ষার্থীরা আমি দেখেছি অধিকাংশ অনেক মেধাবী হয়। তো সংগঠনের সাথে যুক্ত হোক মেধাবীরা এবং ভালো করুক, এটাই। ধন্যবাদ।